চাতক পাখি কেবল জলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু মানব জাতি শুধু জল নয়, কেউ রূপের জন্য, কেউ অর্থের জন্য, কেউ প্রভূত ক্ষমতার জন্য, আবার কেউ বা ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। মানুষ যদি শুধু জলের জন্য তৃষ্ণার্ত হতো, তাহলে সমাজে হয়তো এত হানাহানি, এত কদর্যতা থাকতো না। কলেজ মোড়ে যে পাগলটা ঘুরে বেড়ায়, ও কিন্তু জন্ম থেকে পাগল ছিল না। মধ্যবিত্ত বাড়ির সন্তান হয়ে জন্মালেও ও রূপের তৃষ্ণা ছিল আকাশ ছোঁয়া, আর সেই তৃষ্ণাই ওকে পাগল বানিয়ে দিল। সব স্মৃতি ভুলে গেলেও রূপসী পৃথার স্মৃতি এখনো ভোলেনি, এখনো বিড়বিড় করে পৃথার নামটা বলতে থাকে। অর্থ, হ্যাঁ, অর্থের তৃষ্ণায় কাতর হয়ে কেউ চুরি করছে, কেউ অন্যের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, কেউ বা গরিব মানুষের খাবার কেড়ে নিয়ে রাতের অন্ধকারে পাচার করে দিচ্ছে ট্রাকে ভরে। টাকা পয়সা বাড়ি গাড়ির নেশায় ছেলে বাবাকে খুন করছে, মায়ের গলা টিপে মেরে ফেলছে, ভাই ভাইকে কুপিয়ে লাশ বানিয়ে পুঁতে ফেলছে মাটির তলায়। ভাই বোনের মধুর সম্পর্ক হারিয়ে যাচ্ছে, স্নেহ ভালোবাসাহীন ধূসর বাস্তবে। এক কথায় সমস্ত সম্পর্ক অর্থের লালসায় চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতার চরম শিখরে পৌঁছাবার তৃষ্ণায় মানুষ মানুষকে ব্যবহার করছে, মনুষ্যত্ব হয়ে যাচ্ছে নির্বাসিত। বিবেকের গলা চেপে ধরে মানুষ পরিণত হচ্ছে পশুতে। ভালোবাসার তৃষ্ণা মেটাতে 20 বছর ধরে গড়ে তোলা সুখের সংসার ভেঙে মানুষ মত্ত হচ্ছে পরকীয়ায়। বাবা মায়ের মন কষাকষির মাঝে পড়ে শিশুরা হারিয়ে ফেলছে তাদের শৈশব। মানসিক অবসাদে তারা আজ জর্জরিত। স্ত্রীর ভালোবাসার তৃষ্ণা মেটাতে বৃদ্ধ বাবা মায়ের ভালোবাসাকে বিসর্জন দিয়ে তাদের পাঠাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। ভালোবাসার তৃষ্ণা মেটাতে মানুষ হারিয়ে ফেলছে তাদের রুচিবোধ, তাদের সংস্কার। সস্তা ভালোবাসার মোহে প্রকৃত প্রেম আজ হারিয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে তার খোলসটা।